আচ্ছা, আজকের ক্লাসে আমরা এক্সক্লুসিভ গেট অর্থাৎ বিশেষ গেট সম্পর্কে শিখব। আমরা কি জানি গেট কয় প্রকার স্যার? গেট 4 প্রকার। তার মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা 3 প্রকার গেটকে খুব ডিটেইলে পড়ি। কি কি সেটা স্যার? ফার্স্টেই ছিল আমাদের কি গেট? মৌলিক গেট। কি গেট ছিল স্যার? মৌলিক গেট। মৌলিক গেট কয় প্রকার ছিল স্যার? 3 প্রকার। কি কি? অর গেট, যেটা কিসের কাজ করে? যোগের কাজ করে। এন্ড গেট, সেটা কিসের কাজ করে? গুণের কাজ করে। আর নট গেট, নট গেট কিসের কাজ করে? বারের কাজ করে। বার মানে কি? কোনো কিছুকে উল্টানোর কাজ করে। গেটগুলোর চেহারা যদি একটু দেখো, এটা হচ্ছে আমাদের অর গেট, যোগের কাজ করে। এন্ড গেট গুণের কাজ করে। এটা আমাদের নট গেট কিসের কাজ করে? বারের কাজ করে। 2 নম্বরে কি আসে স্যার? সার্বজনীন গেট। সার্বজনীন গেট কি? যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় সেটাকে কি বলে? সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট কয় প্রকার ছিল স্যার? 2 প্রকার, নর আর ন্যান। কি কি ছিল স্যার? নর আর ন্যান। নর কিভাবে হয়? নট প্লাস অর মিলে, নট আর অর মিলে নর। এই যে এটা হচ্ছে আমাদের নর গেট। আমাদের যেই নট গেটটা, আমাদের যে অর গেট, অর গেটের মাথার উপরে একটা এক্সট্রা নট করার জন্য আমরা একটা এক্সট্রা করে নট গেটের অংশ দিয়ে দিই, তখন সেটা কি হয়ে যায়? নর হয়ে যায়। অরটা তখন কি হয়ে যায়? নর হয়ে যায়। আর এটা হচ্ছে কি? ন্যান্ড। ন্যান্ড কিভাবে তৈরি হয় স্যার? নট প্লাস অ্যান্ড। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। অ্যান্ড গেটের মাথার উপর একটা যদি আমরা নট গেটের অংশ দিয়ে দিই, সেটা কি হয়ে যাবে? ন্যান্ড গেট। অ্যান্ড লাস্টলি এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট। এটা আবার কয় প্রকার স্যার? 2 প্রকার। কি কি? এক্সঅর গেট আর এক্সনর গেট। তো আমরা কি দেখতে পাচ্ছি? এই 3 প্রকারের যে লাস্ট প্রকারটা সেটা হচ্ছে এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট নিয়ে আমরা আজকে পড়বো। এক্সক্লুসিভ গেটের সংজ্ঞা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, কি বলবো স্যার? দেখো এখানে খেয়াল করো, এখানে এক্সক্লুসিভ গেটের সংজ্ঞাটা দেওয়া আছে। যে সকল গেট বিশেষ কাজ সম্পাদন করে। কি সম্পাদন করে? বিশেষ ধরনের কাজ সম্পাদন করে, তাদেরকে আমরা কি গেট বলবো? এক্সক্লুসিভ গেট বলবো। এই জন্য এটার নাম কি? এক্সক্লুসিভ গেট, বাংলায় বিশেষ গেট। এখন আসো একটু খেয়াল করি আমরা এক্সক্লুসিভ গেট কয় প্রকার দেখলাম আমরা স্যার? এখানে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে এক্সঅর আর একটা হচ্ছে এক্সনর। প্রথমে আমরা আজকে কি নিয়ে পড়বো? এক্সঅর নিয়ে পড়বো। এক্সঅর গেটটা একটু খেয়াল করো স্যার। এই যে এক্সঅর গেট। এক্সঅর গেটটা কি বলতো? যেই গেটের ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয়, তাকে কি বলে? এক্সঅর গেট বলে। এটার মানে বুঝতে পারছো কি বলছে? ইনপুটে তুমি 1 মনে করো, একটা বিজোড় সংখ্যা চিনি না আমরা, 1 3 5 7 9, এগুলোকে কি বলে? বিজোড় সংখ্যা বলে। এখন ইনপুটে যদি একটা 1 থাকে তাহলে অ্যান্সার 1 হইতে পারে। ইনপুটে যদি 3টা 1 থাকে তাহলে অ্যান্সার 1 হবে। ইনপুটে যদি 5টা 1ও থাকে অ্যান্সার কি হবে? 1 হবে। বাট ইনপুটে যদি 2টা 1 থাকে তাহলে কি অ্যান্সার 1 হবে? হবে না। 4টা 1 থাকলে 1 হবে? হবে না। কেন? 2টা 4টা ছোট থাকলে কেন 1 হবে না? কারণ 2 4 6 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এখানে কি সংখ্যক 1 থাকতে হবে? বিজোড় সংখ্যক 1 থাকতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটার নাম কি বলো তো স্যার? এক্স অর। তার মানে এটা কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই অরের সাথে সম্পর্কিত। আমরা অর মানে কি জানি স্যার? মনে করো অর বললে আমরা কি করতাম? এ প্লাস বি করতাম। বাট এখানে দেখো অরের উপর দিয়ে একটা গোল চলে আসছে। এই গোলটা দ্বারা আমরা কি বুঝি? এটা অর না, এটা এক্স অর, মানে এটা এক্সক্লুসিভ অর। এটা কি অর? এক্সক্লুসিভ অর। একটা সূত্র তোমরা মাথায় রেখে দাও, সেটা হচ্ছে স্যার এই যে এ এক্সঅর বি সমান সমান এ বার বি প্লাস এ বি বার। এটা একটা সূত্র, এটা তোমাকে মাথায় রাখবা, পারলে মুখস্থ করে ফেলবা। এ এক্সঅর বি সমান সমান কি? এবার বি প্লাস এ বি বার। আচ্ছা, এবার আমরা চলো কি দেখবো বলো তো স্যার? এবার আমরা দেখবো সত্যক সারণী। সত্যক সারণী দেখার আগে গেটের চেহারাটা একটু দেখে নাও স্যার। এই যে খেয়াল করো, এখানে এটা হচ্ছে আমাদের এক্সঅর গেট। নর্মালি অর গেট কিরকম স্যার? নর্মালি অর গেট এরকম না? তো অর গেটের নিচে আমরা একটা এক্সট্রা কি দিয়ে দিলাম? এটার মাথার উপরে যেরকম প্লাসের মাথার উপর যেরকম গোল দিলে কি হয়ে যায়? এক্সঅর হয়ে যায়। এটা এই যে এই লাইনটার নিচে একটা এক্সট্রা লাইন দিয়ে দিলে অরটা তখন কি হয়ে যাবে স্যার? এক্সঅর হয়ে যাবে। ঠিক আছে, এবার চলো আমরা সত্যক সারণী করি। সত্যক সারণীতে আমরা ইনপুট কয়টা নিলাম বলো তো স্যার? 2টা ইনপুট নিলাম। সত্যক সারণীতে ইনপুট কয়টা নিলাম? 2টা। কি কি? এ আর বি। 2টা ইনপুট থাকলে ঘর কয়টা হয় স্যার? আমরা সেটা কিভাবে নির্ণয় করি? 2 টু দি পাওয়ার n এর একটা সূত্র আছে না আমাদের? তো আমাদের এই n মানে কি বোঝায়? n মানে বোঝায় হচ্ছে ইনপুট। ইনপুট কয়টা আছে স্যার? 2টা। তাইলে 2 এর উপর পাওয়ার কত বসবে? 2 বসবে। 2 দুগুণে কত হয়? 4। তার মানে আমাদের ঘর কয়টা হবে স্যার? 4টা ঘর হবে। ইনপুট যদি 3টা থাকতো তাহলে ঘর কয়টা হইতো বলো তো? এখানে তখন মান বসাইতাম কত? 3। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 3টা ইনপুট হলে ঘর হইতো কয়টা? 8টা। যদি 4টা হইতো তাহলে ঘর কয়টা হইতো? 16টা। গুড। ওকে, এবার আমরা বসায় দিই মানগুলো। এই যে 4টা ঘর, যেহেতু আমরা 0 থেকে কত পর্যন্ত বসাবো? 3 পর্যন্ত বসাবো। শর্টকাট
জি ইনপুট 4টা, হ্যাঁ কেন হবে না, অবশ্যই হবে। তো সেক্ষেত্রে ওই যে আমরা হাইয়েস্ট 3টা শিখছি তাই না, প্রথম ঘরে 4টা 0 4টা 1, তারপর ঘরে 2টা 0 2টা 1, তারপরে ঘরে 1টা 0 1টা 1। যদি 4টা ইনপুট থাকলে প্রথম ঘরে কি হবে, আবার ডাবল করো, 8টা 0 8টা 1, তারপরে 4টা 0 4টা 1, তারপরে 2টা 0 2টা 1, এন্ড লাস্টলি 1টা 0 1টা 1। বুঝতে পারছো? তো এইখানে খেয়াল করো স্যার, শর্টকাট যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে কি, প্রথম ঘরে 2টা 0 2টা 1, এরপরে ঘরে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1। এখন আমরা একটু আগে কি বলছিলাম, বিজোড় সংখ্যক, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে অ্যান্সার 1 হবে। এখানে কি বিজোড় সংখ্যক 1 আছে? দেখো তো, প্রথম ঘরে 2টা 0, এখানে কোনো 1ই নাই, তার মানে এখানে বিজোড় সংখ্যক 1 নাই। এখানে কয়টা 1 আছে? একটা 1 আছে। এক কি বিজোড় সংখ্যা না? তাইলে এটার মান কত আসবে আমাদের? 1 আসবে। এখানে কি বিজোড় সংখ্যক 1 আছে? আছে তো, একটা মানে এক তো বিজোড়, তাইলে এটার মান কত আসবে? 1। বাট এখানে আবার কয়টা আছে? 1 2টা, যেটা জোড় সংখ্যা, সো মান আসবে কত? 0। বুঝতে পারছি? এই যে তোমরা যেই সত্যক সারণীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার সৃজনশীলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সত্যক সারণী দিয়ে দেয়, সত্যক সারণী দিয়ে তোমাকে গেট আইডেন্টিফাই করতে বলে। মনে করো আমাদের একটু পরে আমরা শিখবো এক্সঅর গেটকে বাস্তবায়ন করতে পারি আমরা কি দ্বারা, নট দ্বারা, ন্যান্ড দ্বারা। তখন মনে করো নরের সত্যক সারণী দিয়ে দিল, আবার এক্সরের সত্যক সারণী দিয়ে দিল, দিয়ে তোমাকে কি বললো, এই সত্যক সারণী যে গেটকে নির্দেশ করে সেই গেট দ্বারা তুমি উক্ত গেটকে, মনে কর যে এক্সরের আর নরের দিয়ে দিল, বললো যে নট দিয়ে এক্সর বাস্তবায়ন করতে, কিন্তু এটা যে নর আর এক্সর এটা চিনতে হইব কিভাবে? সত্যক সারণী দিয়ে। তো সত্যক সারণীটা একটু মাথায় রাখবো। কিভাবে মাথায় রাখবো? আমরা হঠাৎ করে পরীক্ষা প্রশ্ন দেখলে কি দেখবো, যখন দেখবো যে এই যে যেখানে বিজোড় সংখ্যক 1 আছে, এখানে এই যে বিজোড় সংখ্যক 1 একটা আছে, এখানে বিজোড় সংখ্যক 1 একটা আছে, এই দুই জায়গায় কি আছে? 1, বাকি সব জায়গায় কি? 0। তখন আমরা বুঝে যাবো এটা কিসের সত্যক সারণী? এক্সর গেটের সত্যক সারণী। বুঝতে পারছো? এইবার চলো আমরা একটু দেখবো স্যার মৌলিক গেটের সাহায্যে। মৌলিক গেট 3টা আমরা ফার্স্টে শিখলাম না? মৌলিক গেট 3টা কি কি? অর, এন্ড আর নট। আমরা এখন কি করব, এই এক্সর গেটটাকে বাস্তবায়ন করব 3টা মৌলিক গেট দ্বারা। সেটা খুবই সহজ, আমরা একটু আগেই দেখছি এ এক্সর বি সমান সমান কি? এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার। দেখো তো স্যার এখানে কোন কোন গেট অ্যাপ্লাইড হয়েছে? এই যে নট আছে, নটের কাজ কি? সরি, এখানে কি আছে? বার আছে, বারের কাজ কোন গেট করে? নট গেট। এদের মাঝখানে কি আছে? গুণ আছে, গুণের কাজ কি করে? এন্ড গেট। যোগের কাজ কি করে? অর গেট। আবার এখানে গুণের কাজের জন্য তো এন্ড গেট আছে। তাইলে এখানে 3টা মৌলিক গেট না শুধু? আর কোনো গেট কি এখানে অ্যাপ্লাই করা হয়েছে? হয় না। সো আমরা এই সমীকরণটা ইউজ করলেই মৌলিক গেট দ্বারা মৌলিক গেট দ্বারা এক্সর গেটকে বাস্তবায়ন করতে পারবো। তো চলো আমরা একটু দেখি, ছবিটা একটু দেখি। এই দাগটা কার জন্য দিলাম আমরা? এ এর জন্য। এই দাগটা কার জন্য দিলাম? বি এর জন্য। এই যে ফার্স্ট অফ অল কি করবো আমরা? এ বার ইন্টু বি। আগে এ বারের জন্য দাগ টানো। এই যে এ থেকে দাগ টান দিলা, এই নট গেট আনার কারণে কি হয়ে গেছে? এটা কি হয়ে গেছে স্যার? এ বার হয়ে গেছে। এ থেকে যদি আমরা নট গেট টান দেই সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে? এ বার হয়ে যাবে। এ বারের সাথে আবার কি দেখো, বি এর থেকে দাগ টান দিলাম আমরা, এ বার ইন্টু বি। এই যে এন্ড গেট কিসের কাজ করতেছে? গুণের কাজ করতেছে। তাইলে এ বার ইন্টু বি। বুঝছি? এখানে কি হয়েছে বলো তো স্যার? এই যে বি এর থেকেই দাগ টান দিচ্ছে, তাইলে এই জিনিসটার মান কি হবে? বি বার। গুড, বি বার। আর এখান থেকে কি যাচ্ছে? এ যাচ্ছে, বি বার ইন্টু এ, বা এ ইন্টু বি বার। এবার লাস্টলি ওই দুইটা জিনিসকে আমাদেরকে কি করতে হবে স্যার? যোগ করতে হবে। যোগের জন্য কি গেট ইউজ করবো আমরা? অর গেট। এই যে দেখো, এ বার বি প্লাস এ বি বার, এই গেটটা দেওয়ার কারণে এই দুইটা কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? ওকে, এবার আমরা দেখব নর গেটের সাহায্যে কিভাবে এক্সরকে বাস্তবায়ন করা যায় এবং ন্যান্ড গেটের সাহায্যে কিভাবে এক্সর গেটকে বাস্তবায়ন করা যায়। আচ্ছা, একটু খেয়াল করো স্যার, কি বলছি আমরা এখানে? কিসের দ্বারা বাস্তবায়ন করব? ন্যান্ড গেটের সাহায্যে কি বাস্তবায়ন করব? এক্সর বাস্তবায়ন করব। আমরা ন্যান্ড মানে কি জানি বলো তো স্যার? একটু আগেই দেখছি আমরা ন্যান্ড মানে কি? নট প্লাস অর। ন্যান্ডের মধ্যে কি থাকবে? নট থাকবে আর অর থাকবে। ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা মানে কি জানো স্যার? প্রত্যেকটা গেট কি গেট থাকতে হবে আমাদের? ন্যান্ড গেট থাকতে হবে। প্রত্যেকটা গেট কি গেট থাকতে হবে আমাদের? ন্যান্ড গেট থাকতে হবে। তাইলে আমরা যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, প্রত্যেকটা গেটকে আমাদের কি গেট হিসেবে আনবো? ন্যান্ড গেট হিসেবে আনবো। আর ন্যান্ড আনতে হলে কি আনতে হবে? সবগুলা গেটকে গুণ আকারে রাখতে হবে, অথবা গুণ আকারে রাখতে হবে, সাথে তার উপর কি আনতে হবে? বার আনতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো স্যার, এটা করার আগে একটা জিনিস মাথায় রাখো, খেয়াল করো স্যার। এ বার সমান সমান আমরা কি লিখতে পারি? সবাই দেখো, এ বার সমান সমান আমরা এই যে বারটা বারের জায়গায় রেখে দাও, একটা এই জায়গায় চাইলে আমরা গুণ আকারে দুইটাই আনতে পারি না স্যার? হ্যাঁ, তো
তো দেখো তো স্যার এই যে এখানে কি আসছে, গুণ আসছে, গুণ আসছে মানে কি আসছে, অ্যান্ড আসছে, আবার বার আসছে, বার আসছে মানে কি নট আসছে, নট আর অ্যান্ড মিলে কি হয়, ন্যান্ড হয়। তো আমরা চাইলে শুধু এবারকে, শুধু এবার যদি থাকে সেটাকে আমরা মনে মনে কি ধরতে পারবো, এ ইন্টু এবার ধরতে পারবো। সেক্ষেত্রে এই যে এ এর জন্য আমাদের গেটটা কীরকম হবে, এবারের জন্য গেটটা কীরকম হবে, ন্যান্ড গেট যদি আঁকি এরকম হবে না স্যার? এটা দ্বারা এবারও বোঝায়, আবার কি বোঝায়, এ ইন্টু এবারও বোঝায়। এইটুকু মাথায় থাকবে না স্যার? ওকে চলো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এবারকে চাইলে আমরা কি দ্বারা রাখতে পারবো, এবারকে চাইলে আমরা ন্যান্ড দ্বারা রাখতে পারবো, বিবারকেও চাইলে আমরা কিভাবে, এভাবে আমরা কি দ্বারা রাখতে পারবো, ন্যান্ড দ্বারা রাখতে পারবো। কিন্তু এই জিনিসটা কি ন্যান্ড আকারে আছে? নাই, এটা তো পুরাই যোগ, এটা তো ন্যান্ডের প্রশ্নই আসে না। সো আমাদের এই পুরা হোল জিনিসটাকে এখন কি করতে হবে, কাটছাট করে এটাকে কি বানাইতে হবে, পুরোটাকে ন্যান্ড বানাইতে হবে। এখন দেখো মাঝখানে কি দেওয়া আছে, যোগ আছে, তার মানে এখানে মাঝখানে কি দেওয়া আছে, যোগ আছে, এখানে গুণও নাই বারও নাই। এখন হঠাৎ করে তো আমরা গুণ নিয়ে আসতে পারবো না, তাই না? গুণ আনার জন্য কি করতে হবে, ডাবল বার নিয়ে আসবো। দুইটা বার চাইলে আমরা আনতে পারি, কারণ আমরা কি জানি স্যার, এ ডাবল বার ইজ ইকুয়ালস টু কি এ, দুইটা বার আনাও যা না আনাও তা। তাহলে চলো আমরা এটার উপর কি আনি, দুইটা বার নিয়ে আসি। নীলবা বুঝছোস, একটা দুইটা কয়টা বার আনছি, দুইটা বার আনছি। এখন আমরা উপরের বারটাকে স্যার যেমনি আছে তেমনি রেখে দিই, নিচের বারটাকে আমরা চাইলে ভাঙতে পারি না। কি অনুযায়ী ভাঙতে পারি, ডি মর্গানসের ল অনুসারে। ডি মর্গানসের লটা কি মনে আছে স্যার? ডি মর্গানসের লটা কি, এ প্লাস বি হোল বার ইজ ইকুয়ালস টু এ বার ইন্টু বি বার। হোল বারটা সিঙ্গেল বার সিঙ্গেল বার হয়ে যায়, আর যোগটা কি হয়ে যায় তখন, গুণ হয়ে যায়। নীলভা, আর যদি এটা গুণের ক্ষেত্রে হতো তাহলে কি করতে, গুণটা যোগ হয়ে যেত, হোল বারটা সিঙ্গুলার হয়ে যেত। গুড। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম স্যার, এখানে উপরে যে বারটা আছে সেটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, নিচের বারটাকে আমরা ভাঙবো। এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই অংশটুকু আমরা কি ধরবো, এ ধরবো, আর এই অংশটুকু আমরা কি ধরবো, বি ধরবো। তাইলে ভাঙি চলো। ভাঙার পরে কি হচ্ছে দেখো, এ বার বি, তার উপর একটা সিঙ্গেল বার আসছে, এই যোগটা কি হয়ে যাচ্ছে, এই যোগটা গুণ হয়ে যাচ্ছে, আর এখানে এ ইন্টু বি বার আসতেছে, তার উপর একটা সিঙ্গেল বার। বুঝছি স্যার এতটুকু? এবার একটু খেয়াল করো তো স্যার তোমরা, একটু আগে আমরা দেখলাম যে শুধু এবারকে আমরা চাইলে ন্যান্ডা রাখতে পারি, শুধু বি বারকেও চাইলে আমরা ন্যান্ডা রাখতে পারি। এই অংশটুকু দেখো তো স্যার, এখানে কি আছে, অ্যান্ড আছে আবার নট আছে, দুইটা মিলে কি হয়ে গেল, ন্যান্ড হয়ে গেল। এখানেও অ্যান্ড আছে আবার নট আছে, দুইটা মিলে কি হয়ে গেল, ন্যান্ড হয়ে গেল। এখন ফাইনাল যে স্টেজটা, এখানেও অ্যান্ড আছে আবার নট আছে, সব মিলে কি হয়ে গেছে, ন্যান্ড হয়ে গেছে। তার মানে সবগুলা এখানে কি চলে আসছে, ন্যান্ড গেট চলে আসছে। তাইলে চলো আমরা এবার গেটটা এঁকে ফেলাই। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। প্রথমে কি আছে স্যার, প্রথমে হচ্ছে এ বার ইন্টু বি। তো এবার আঁকি আমরা, এই যে এরকম করে এবার রাখো, এটা কি পাইলাম আমরা স্যার, এবারের সাথে গুণাকারে কি আছে, বি। এবারের সাথে বি, এই যে এবারের সাথে বি গুণাকারে আছে, বা তাদের মাথার উপরে কি আছে, বার আছে, হোল বার আছে, এই যে বি এ। তাহলে এখানে কি গেট আসবে স্যার, অবশ্যই ন্যান্ড গেট আসবে। এই দুইটা মিলে কি হবে, এবার ইন্টু বি, তার উপরে হোল বার। বুঝি নাই আদিয়ান, বুঝি নাই? দেখ এবার তো বুঝছি। আমরা এইটুকু আগে শেষ করি বাবা, এইটুকু আগে শেষ করি। হ্যাঁ এবার তো আসছে, বি এর উপর কি বার আছে, তাইলে বি এর জন্য কেন করবো, বি জাস্ট বি এর তো এন্ড তো করতেছি, এই যে পরে এন্ড করতেছি না, আগে বি এর জন্য দাগ টান দেই। বি এর জন্য যদি বার থাকতো তাহলে বি এর জন্য এরকম গেট আর একটা আঁকতাম। এটা আঁকলাম আমরা এবার, আর এখান থেকে কার জন্য দাগ টান দিচ্ছি, দেখ হোল বার আছে, এটা সহকারে হোল বার আছে, বি এর উপর আলাদা কিন্তু কোনো বার নাই। তো এটা এবার, এটা বি এবার, আর এটা কিসের জন্য দাগ স্যার, বি। এই দুইটা ফার্স্টে কি করলাম, গুণ করলাম, তারপরে এই ডাব্বার কারণে কি চলে আসছে, বার চলে আসে। তাহলে আমরা এখানে কি পেলাম, এবার ইন্টু বি হোল বার। এইটার ক্ষেত্রেও সেম কাজ, এখানে আমরা এ এর জন্য আগে দাগ টান দিই, এ, আর বিটা কি আকারে আসবে, বার যেহেতু আছে, বি এর জন্য আমরা আরেকটা কি গেট আঁকবো স্যার, নট গেট আঁকবো এখানে বি এর জন্য। আমরা কি বি এর জন্য নট গেট আঁকবো না, এখানে সব গেটই কি আসবে, ন্যান্ড আসবে। সো বি এর জন্যই যে এ এর জন্য যেরকম ন্যান্ড গেট আঁকছি, বি এর জন্য আমরা ন্যান্ড গেট আঁকবো, এই যে বি বার এই। তাহলে এই দুইটা আবার, এই যে এই দুইটা আবার ন্যান্ড আকারে আছে। সো এই দুইটাকে আমরা ন্যান্ড আকারে বসাই দিই। কি পেলাম আমরা এখানে স্যার, এ ইন্টু বি বার হোল বার। এই
এই দুইটা জিনিস আবার ন্যান্ড আকারে আছে না, এইটুকু আর এইটুকু, এই যে এইটুকু আর এইটুকু আবার গুণ আছে বার আছে, দুইটা মিলে কি হয়ে যায়, ন্যান্ড হয়ে যায়। তো এই দুইটাকে আবার তোমরা ন্যান্ড দ্বারা কানেক্ট করো, এই তাহলে আমরা এবার ফাইনাল রেজাল্টটা পেয়ে যাচ্ছি। এবার ইন্টু বি হোল বার ইন্টু এ ইন্টু বি হোল বার তার উপরে হোল বার, শেষ। আচ্ছা স্যার, এইবার আমরা দেখব হচ্ছে নর গেটের সাহায্যে এক্সর গেট বাস্তবায়ন। নর গেট মানে কি বলতো স্যার, এই যে খেয়াল করে এখানে নট প্লাস অর মানে এখানে কি আসবে, যোগ আসবে, যোগের মাথার উপরে বার আসবে, তাই না স্যার? তো এটা করার আগে আরেকটা জিনিস একটু খেয়াল করো, একটা এই যে এবার এইখানে একটা এর জায়গায় আমরা চাইলে যোগ আকারে কয়টা এ লিখতে পারি, দুইটা এ লিখতে পারি না? তো এটার জন্য যদি আমরা নর গেট আঁকতে যাই, গেটটা কিরকম হবে, এটা মনে করো এ, এই যে এটা আরেকটা এ, এরপর এই দুইটাকে আমরা এই যে নর গেট দ্বারা কানেক্ট করে দিই। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে স্যার, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এবার বোঝাচ্ছে, আবার আরেকটা কি বোঝাচ্ছে, এ প্লাস এ হোল বার বোঝাচ্ছে। সো আমাদেরকে এই যে আমরা এই এবারটাকে শুধু এবার থাকলেও আমরা শুধুমাত্র কি দ্বারা বাস্তবায়ন করতে পারবো, নট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। সেম ভাবে শুধু বিবার থাকলেও আমরা নট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। ওকে, ঠিক আছে, ফাইন। এবার আমরা চলো একটু খেয়াল করি, এখানে খেয়াল করো তো স্যার, এখানে মাঝখানে কিন্তু অলরেডি কি দেওয়া আছে, যোগ দেওয়া আছে। তো আমরা একটু আগে যে ডাবল বারের থিওরিটা অ্যাপ্লাই করলাম, এখানে যদি আমরা ডাবল বার দেই স্যার, ডাবল বার দিলে কি হবে, আমরা পরে তুলি, ডাবল বার দিলে কি হবে বাবা, এখানে ডাবল বার দিলেও যে নিচের বারটা ভেঙে যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমরা তো গুণ চাচ্ছি না কোনো জায়গায়, আমরা কি চাচ্ছি, সব যোগ আকারেই থাকবে। তো এই জন্য আমরা পুরাটার উপর হোল বার না দিয়ে, হোল ডাবল বার না দিয়ে আমরা কি করবো স্যার, সিঙ্গেল সিঙ্গেল জিনিসের উপরও তো ডাবল বার দেওয়া যায়। তুমি ডাবল বার সব জায়গায় বসাইতে পারবা, তুমি তাইলে এটার উপর আলাদা করে ডাবল বার বসাও, আবার এটার উপরে আলাদা করে ডাবল বার বসাও, পারি না স্যার এটা করতে? করার পরে কি হচ্ছে বলো তো স্যার, এই যে আগের মতনই এই বারটাকে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিই, নিচের বারটা কি হয়ে যাবে, ভেঙে যাবে, নিচের বারটা কি হবে, ভেঙে যাবে। তো গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই যে এদের মাঝখানে যে গুণ আছে, এটা কেন হয়েছে, যে নিচের বারটাকে আমরা ভাঙছি, উপর বারটা কিন্তু ভাঙি নাই স্যার, গুণটা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। আর এই যে এ, এইটার উপর একটা সিঙ্গেল বার যাবে, এ এর উপর একটা সিঙ্গেল বার যাবে, বি এর উপর একটা সিঙ্গেল বার যাবে। এখন দেখো স্যার, এর উপর কিন্তু অলরেডি একটা বার আছে, এর উপর একটা অলরেডি বার আছে না, তো সূত্রের কারণে আরেকটা বার আসবে, আর এখানে বি এর উপরে একটা জাস্ট বার আসবে, এখানে যোগ। সেম কাজ এখানেও হবে, এ এর উপর একটা বার আর বি এর উপর একটা বার অলরেডি আছে, দুইটা বার হবে, তাইলে দুইটা, আর সূত্রের জন্য একটা বার মিলে দুইটা বার হবে, মাঝখানে চিহ্নটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখন একটু খেয়াল করো স্যার, এর উপরে বার কয়টা চলে আসছে, দুইটা। আমরা কি জানি, দুইটা বার থাকলে বারে বারে কাটা চলে যায়, তাহলে এখানে কি এর উপর কোনো বার থাকবে, থাকবে না। বাট বি এর উপর তো একটাই বার, তাই না, বি এর বারটা যেভাবে আছে সেভাবে থেকে যাবে, হোল বারটাও যেভাবে আছে সেভাবে থেকে যাবে। প্লাস এখানে এ বার প্লাস এখানে বি এর উপর কয়টা বার আছে স্যার, দুইটা বার আছে, দুইটা বারে কি চলে যাবে, কাটাকাটি চলে যাবে, নাই হয়ে যাবে। এই এখন একটা জিনিস খেয়াল করো স্যার, শুধু বি বারকেও আমরা নট দ্বারা বাস্তবায়ন করতে পারবো, শুধু এবারকেও আমরা নট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। এইটুকু তো নর আকারে আছেই, এইটুকু নর আকারে আছে, বাট মাঝখানে যে জিনিসটা এটা কি আকারে আছে, যোগ মানে অর আকারে আছে, নর আকারে কিন্তু নাই। এই পুরো জিনিসটাকেও কি বানাইতে হবে, এখন নর বানাইতে হবে। এখন নর বানানোর জন্য কি আনবো আমরা, অর তো অলরেডি আছে, জাস্ট এক্সট্রা করে কি দরকার, বার দরকার। একটা বার আনতে পারবো না, কয়টা বার আনবো, দুইটা বার আনবো। তাহলে এই পুরো জিনিসটার উপর এখন আমরা কি করবো স্যার, দুইটা হোল বার নিয়ে আসবো। আগে পুরো জিনিসটা লেখো, এই একটা দুইটা, বুঝছি স্যার। এবার চলো আমরা আইকে ফেলি চিত্রটা, এটা এ এটা বি। দেখো স্যার, নিচের চিত্রটা আঁকবো এখন আমরা। এ এর জন্য দাগ টান দাও, তারপর এটা কি, বি বার, বি বার, এই যে এরকম করে বি বার আঁকো, বি বার, বি এর থেকে দাগ টান দিলাম, এটা কি হয়ে যাবে, বি বার হয়ে যাবে। তারপর উপরে কি আছে স্যার, এ, এই দুইটা আবার আমরা নর গেট দ্বারা কানেক্ট করে দিই, এই দুইটা মিলে তাহলে কি হয়ে যাবে স্যার, বি বার, এ ইন্টু সরি এ প্লাস বি হোল বার, এ প্লাস বি বার হোল বার। সেম কাজটা এটার ক্ষেত্রে করি আমরা। প্রথমে কি আছে আমাদের এখানে, এবার আছে, প্রথমে কি আছে, এবার আছে, নিরূপা মনোযোগ দিয়ে পরে বুঝবি না। এখানে প্রথমে কি আছে, এবার আছে, এবারের জন্য আমরা এরকম করে নর গেট আঁকি, এই যে এবার, আবার নিচে কি আছে সাথে, বি, বিটা নর আকারে আছে, বি এবার প্লাস
বি তার উপরে হোল বার। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্ট করতে হবে এটাকে। এই দুটা কানেক্ট করে দাও। এই যে স্যার দেখো একবার কানেক্ট করি যদি আমরা একবার কানেক্ট করলে কি পাবো আমরা? একটা বারের কাজ হবে। তাহলে এটাতে কি পাচ্ছি আমরা? এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার। একটা বারের কাজ করলাম, বাট বার আছে কয়টা? দুইটা। তাইলে আরেকটা বারের জন্য আমার আরেকটা নর গেট আঁকতে হবে, কারণ এখানে নর গেট আঁকা ছাড়া কোনো উপায় নেই। এই যে তাহলে এইটা দ্বারা আমরা দুইটা কাজই হয়ে গেল। এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি হোল বার, দুইটা হোল শেষ।